মিডিয়া বা সংবাদ মাধ্যম আজ থেকে প্রায় অনেক দিন আগে বা অনেক বছর আগে একটা সময় ছিল, তখন মিডিয়া অনেক বড় বড় মানুষদের রাতের ঘুম কেড়ে নিত। By not letting people hear the message repeatedly, you are allowing an image that is contrary to the interest of Gujarat to continue. It's in your hands to change it. Allow to rest. Purple water. What's up? বলা যেতে পারে তখন তারা ডেমোক্রেসির চতুর্থতম স্তম্ভের কাজটি সঠিকভাবে পালন করত, কিন্তু বর্তমানে মিডিয়া সেটি পালন করছে না। তারা একটা রিয়ালিটি শোয়ে পরিণত হয়ে গিয়েছে, তারা একটা কমেডি শোয়ে পরিণত হয়ে গিয়েছে। आपने हिम्मत कैसे की ऐसे सवाल पूछने की? बीजेपी भी सवाल आप आगे से कभी ऐसी हिमाकत मेरे साथ मत कीजिएगा। राहुल ने सर जो ये अमीरी गरीबी की बात की, कौन राहुल? ये अज्ञात बॉर्डर पर पाकिस्तान के भीतर दाखिल हो गई भारतीय सेना। দরকারি টপিক গুলোকে সাইডে রেখে 4-5টা করে লোক এনে ফালতু ডিবেট করাচ্ছে বসে বসে। এই লোকগুলো এখানে বলছে অপরাধ। 26,000 চাকরি খেয়েছে, 26,000 চাকরি খেয়েছে, তাদের পেছনে 1 লক্ষ পরিবার আছে। আজকে এক বৈঠক করেছেন এবং বলেছিল ভারতবাসী যেটা চায় জবাব, সেই জবাব কিন্তু দিয়েছে ভারত। ভারত যতবার দেখেছে হামলা চালিয়ে আমার বিরুদ্ধে বললো, जहां न्यूज के नाम पे कुछ भी दिखाया जा रहा है, सेंसिटिव टॉपिक्स पे बात करने को छोड़कर 4 लोगों को बिठाकर आपस में लड़वाया जा रहा है। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন মিডিয়া তাদের এত শক্তিশালী ক্ষমতা হারিয়ে ফেলছে? কেন তারা নিজেদের সম্মানকে হারিয়ে ফেলছে? এর জন্য কি তারাই দায়ী? অ্যান্সার হচ্ছে একদমই না। এর পেছনে রয়েছে অন্য, এর পেছনে চলছেই অন্য কিছু। কি চলছে না চলছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো চলুন শুরু করা যাক। मानूंगी कि आप यहाँ बैठकर झूठ नहीं बोल रहे और दुर्गा पंडाल में हनुमान चालीसा, आपने दुर्गा पंडाल में अजान बोली सेक्युलर। ডেমোক্রেসির 4টি স্তম্ভের মধ্যে প্রথমটি হচ্ছে লেজিসলেচার, দ্বিতীয়টি হচ্ছে এক্সিকিউটিভ, তৃতীয়টি হচ্ছে জুডিশিয়ারি, চতুর্থ এবং লাস্ট স্তম্ভ হচ্ছে মিডিয়া। প্রথমে লেজিসলেচারের সদস্যরা হলো লোকসভার নির্বাচিত এমপি বা রাজ্যসভার পরোক্ষ নির্বাচিত এমপি। এরা আইন তৈরি করেন, সরকারের কাজ পর্যবেক্ষণ করেন এবং জনগণের পক্ষে কথা বলেন। দ্বিতীয় এক্সিকিউটিভ, সংসদ যেসব আইন তৈরি করে সেগুলোকে বাস্তবে কার্যকর করা, দেশ পরিচালনা করা, জনগণের সেবা সহ শৃঙ্খলা বজায় রাখা এদের কাজ। এরা কারা? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের প্রেসিডেন্টরা। তৃতীয় জুডিশিয়ারি, প্রথম এবং দ্বিতীয় স্তম্ভের সদস্য সহ সমস্ত জনগণ। তারা যদি আইন ভঙ্গ করে বা কাউকে ক্ষতি করে বা কোনো আইন অস্পষ্ট হয়, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করেন এবং কোন রকম শাস্তি দেওয়ার থাকলে শাস্তি দেন। কারা এরা? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা এবং অন্যান্য নিম্ন আদালতগুলি। চতুর্থ এবং ডেমোক্রেসির শেষ স্তম্ভ মিডিয়া। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভের মেম্বারই হোক বা অন্য কোনো সদস্যই হোক বা সাধারণ জনগণই হোক না কেন, অল টাইম এদের ওপর নজর রাখা, তারা কি ভুল করছে না ঠিক করছে এগুলিকে নজর রেখে পাবলিককে জানানো। মিলিয়ন থেকে বিলিয়ন পর্যন্ত লোক সব সময় মিডিয়াকে দেখতে থাকছে এবং মিডিয়া সেগুলিকে জানাতে থাকছে। আমি আপনি একজন সাধারণ মানুষ, আমরা সরকারকে ভোট দিলাম, তারপর কিন্তু আমাদের সরকারের সাথে কানেকশন শেষ। আমরা কিছু জানতে পারবো না কিভাবে ভোট গণনা হচ্ছে বা এর পেছনে কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, কিন্তু মিডিয়ার কাজ হলো সব সময় তাদের উপর নজর রাখা। তারা কি করছে না করছে সমস্ত কিছু পাবলিকের সামনে তুলে ধরার কাজই হচ্ছে মিডিয়া। আপনি ভাবতেও পারবেন না মিডিয়ার এত পাওয়ার। সে যেই হোক, যতই পাওয়ার থাকুক না কেন, তাকে এমন এমন কোশ্চেন করে তার রাতের ঘুম কেড়ে নিতে পারে। প্রেসিডেন্সিয়াল ইলেকশন পলিটিক্স থেকে নাম করো, গণশক্তি রিপোর্ট আছে বলো গণশক্তি কেন দিদি সামনে আসুন না, দিদি সামনে আসুন আগে স্টপ দিস বয় দেন আমি মিডিয়ার ক্ষমতা এমনই যেখানে তারা হাই লেভেলের ফ্যাক্ট চেক করা থেকে শুরু করে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ এবং ইন্টারন্যাশনাল সহ এমন এমন স্থানের খবর আমাদের সামনে তুলে ধরেন যেটা আমার বা আপনার পক্ষে একদমই অসম্ভব। বর্তমানে আমাদের কাছে রয়েছে বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আমরা অনেক নিউজ দেখতে পাই, কিন্তু সেগুলোকে বিশ্বাস করা অসম্ভব।
কোনগুলো ঠিক কোনগুলো ভুল এগুলোকে ফাইন্ড আউট করা খুবই কঠিন আমাদের পক্ষে। কিন্তু মিডিয়া এমনই একটা প্ল্যাটফর্ম, সেখানে অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, হাই ফ্যাক্ট চেক করার মানুষ, হাই রিসার্চ করার মানুষ রয়েছে। তাদের দেওয়া খবর কিন্তু একদম আমরা বিশ্বাস করতে পারি, হ্যাঁ এগুলোই চলছে। তাই 2025-এ দাঁড়িয়ে বা আপকামিং ইয়ারে মিডিয়ার গুরুত্ব কিন্তু খুবই 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 জরুরি। কিন্তু এই স্তম্ভ কোথাও না কোথাও ভেঙে পড়ছে, হারিয়ে যাচ্ছে বা ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এর জন্য তারা একদমই দায়ী নয়, এর পেছনে চলছে সম্পূর্ণ অন্য খেলা। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে একটা না একাধিক নিউজ চ্যানেল রয়েছে। এরা সবাই বিজনেস ওনারশিপের মধ্যে রয়েছে। এদের চিন্তা একটাই, যে রেভিনিউ জেনারেট করা। বা এটা স্বাভাবিক জিনিস যে রেভিনিউ লাগবে অবশ্যই, তাহলে চলবে কি করে ভাই। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেটা একটা জিনিসের মাধ্যমেই সম্ভব, সেটা হচ্ছে মানুষের অ্যাটেনশন তাদের চ্যানেলে রাখা। ফর এক্সাম্পল, সাপোজ আপনার কাছে দুটো চ্যানেল আছে, চ্যানেল এ, চ্যানেল বি। আজকের আবহাওয়ার খবর আপনি শুনতে চাইছেন, সেখানে চ্যানেল এ বলছে, নমস্কার বন্ধুরা, আজকের আবহাওয়া খুবই খারাপ থাকবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনারা কোথাও বেরোবেন না, একদম বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। এই খবরটিকে যখন বি বলছে, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, একটু পরে আবহাওয়া খুবই খারাপ হতে চলেছে, বজ্রপাত সহ বৃষ্টি এবং কি অনেক কিছু হতে পারে, আপনারা ঘরে থাকুন বা একদমই বেরোবেন না, বেরোলেই আপনাদের এই বিপদ হতে পারে, একদম সতর্ক থাকুন, 24 ঘন্টা খুবই খারাপ হতে চলেছে, এই প্রথম এত বড় ঝড় আসতে চলেছে, এই প্রথম এত জোরে জোরে বৃষ্টি হবে, এটা বলার নাই, বান চলে আসতে পারে। এবার আপনি বলুন, চ্যানেল এ কে আপনার বেশি পছন্দ হবে না চ্যানেল বি কে পছন্দ হবে? তো অবশ্যই চ্যানেল বি কে বেশি পছন্দ হবে। তো বর্তমানে যে যত বেশি চিৎকার করতে পারবে, যে যত বেশি নাচানাচি করতে পারবে, যে যত বেশি এন্টারটেনমেন্ট করতে পারবে, সেই বর্তমানে টিকে থাকবে, সেই তত রেভিনিউ জেনারেট করতে পারবে, বা তাকে মানুষ ততটাই বেশি করে দেখবে অন্য চ্যানেলের তুলনায়। আর নিউজ চ্যানেলের এই এন্টারটেনমেন্টের জন্য সেটা নিউজ চ্যানেল থেকে পরিণত হয়ে কমেডি শো বা এন্টারটেনমেন্ট শো তে পরিণত হয়েছে। তারা একটা ট্র্যাপে পড়ে রয়েছে। একটা খবর এলো সামনে, অন্য চ্যানেল যাতে না বলে, তার জন্য সেটাকে উইদাউট ফ্যাক্ট চেক করে, উইদাউট রিসার্চ করে তারা তাড়াতাড়ি ওটাকে মানুষের সামনে প্রেজেন্ট করছে। তাতে কি হবে? তারা নিজেকে দাবি করতে পারবে যে আমরা 1 নম্বর নিউজ চ্যানেল, যে এই খবরটিকে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি প্রেজেন্ট করলাম। আর এতে মানুষ ভাববে, হ্যাঁ তাই তো, ওই পাশের নিউজ চ্যানেলরা সেটা দেখাচ্ছে না, এখানে তো দেখাচ্ছে, তো এটা দেখি। এন্টারটেনমেন্ট থ্রু, কমেডি থ্রু, নাচানাচি থ্রু। আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে আমাদের মিডিয়াগুলি কমেডির জায়গা না, এন্টারটেনমেন্ট জায়গা না, বা আমরা এখানে আসি এন্টারটেনমেন্ট দেখার জন্য না, এন্টারটেনমেন্টের জন্য রয়েছে একাধিক মুভি। তাই আপনাদের এটা শুনতে খারাপ লাগলেও আমাদের দোষ কিন্তু এখানে সব থেকে বেশি, যে আমরা সেই সব চ্যানেলগুলোকে সাপোর্ট করতে থাকছি যেখানে এন্টারটেনমেন্ট আর কমেডি চলছে। তো এখানে আমরা একাদশী না, আমরা সাধারণ মানুষ। এখানে কিন্তু আরো অনেকজন রয়েছে। তারা বেশিরভাগ নিউজ চ্যানেলের ওনারশিপ কিছু বিলিনিয়ার হ্যান্ডেল করে, যেমন রিলায়েন্সের আন্ডারে CNN, নিউজ 18 ইন্ডিয়া, টিভি 18, CNBC। দ্য টাইমস গ্রুপের আন্ডারে রয়েছে TOI, NBT, ET নাও। জি মিডিয়ার আন্ডারে রয়েছে জি নিউজ, DNA, জি বিজনেস। ইন্ডিয়া টুডের আন্ডারে রয়েছে আজ তক, ইন্ডিয়া টুডে, ললন টপ। সাউথের সান গ্রুপ সাউথের বড় বড় চ্যানেলকে হ্যান্ডেল করে। আর এই সমস্ত বড় বড় কোম্পানি শুধু নিউজ চ্যানেল না, অনেক বিজনেসও হ্যান্ডেল করে, যেমন ইনফ্রাস্ট্রাকচার, অয়েল, এনার্জি, টেলিকম। আর এই সমস্ত বিজনেস সোর্সে কোনো রকম প্রভাব যাতে না পড়ে, তার জন্য তারা মিডিয়ার সাথে হাত মিলিয়েছে। এতে গভর্নমেন্ট সহ কোম্পানিরও সুবিধা হবে। তাই নিউজ অ্যাঙ্কারের কিন্তু একাদশ না, কে কন্ট্রোল করছে অন্য কেউ। এই করতে করতে মিডিয়া ভুলে যাচ্ছে হেলথ কেয়ার, এডুকেশন, আনএমপ্লয়মেন্ট সহ অনেক গুরুত্বপূর্ণ টপিক। এই সমস্ত জিনিস নিয়ে তারা কোনো রকম প্রশ্ন তুলেই ধরছে না। আর এই সমস্ত প্রশ্ন যদি কেউ তুলেও ধরে, তাকে অ্যান্টি ন্যাশনাল বলা হবে। তো তাদের উপর আইনি ব্যবস্থা সহ অনলাইন হ্যারাসমেন্টও করা হয়ে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে দেশভক্তি মানে সরকারের কথায় হ্যাঁতে হ্যাঁ দেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত গুরুত্বপূর্ণ একটা পাওয়ারফুল স্তম্ভ, এটাকে আমরা হারিয়ে দিতে পারি না। আমাদের সাধারণ মানুষদের কি কাজ যাতে আমরা এটাকে টিকিয়ে রাখতে পারবো? চলুন জানা যাক। আমরা যে সমস্ত চ্যানেলগুলি এন্টারটেনমেন্ট আর কমেডি করে, তারা নেচে নেচে গেয়ে নেচে চিল্লিয়ে খালি নিউজ দিতে থাকে, তাদেরকে আমরা আস্তে আস্তে বয়কট করতে শুরু করব। আমাদের সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা অন্যকে সতর্ক করব যে এই সমস্ত চ্যানেল থেকে দূরে থাকো। আসল ফ্যাক্ট চেক করা চ্যানেলকে আমরা সাপোর্ট করব। आज हमारे सामने कई इंडिपेंडेंट मीडिया हाउसेस हैं जो किसी भी बड़े कॉरपोरेशन से जुड़ी हुई नहीं है, जो ईमानदारी के साथ हम तक फैक्ट बेस्ड न्यूज पहुंचाने का काम कर रही है। যে সমস্ত চ্যানেল আমাদের মধ্যে রয়েছে, আমরা যদি আস্তে আস্তে সেসব চ্যানেলকে বয়কট করতে শুরু করি, তাহলে কিন্তু তারা আমাদের কাছ থেকে যে অ্যাটেনশন পাচ্ছিল সেটা আর পাবে না। তাহলে তারা বুঝে যাবে আমরা এটাই করতে পারি।
থ্যাঙ্কস ফর এভরিওয়ান এই ভিডিওটা দেখার জন্য। আমি আশা করে বোঝাতে পেরেছি যে মিডিয়া আগে কেমন ছিল আর বর্তমানে কেমন হয়েছে আর ভবিষ্যতে এটা কেমন হতে পারে, বাট আমরা কি করতে পারি সেটাও আমি ভিডিওতে কভার করেছি। ভিডিও ভালো লাগলে আপনি লাইক করতে পারেন আর এটাকে সবার মাঝে শেয়ার করতে পারেন। আমার ভিডিও আপনারা আরো দেখতে চান তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। তো থ্যাঙ্কস ফর এভরিওয়ান।